বুঝছেন? হ্যাঁ, যে চবরি এলা করে মনে করেন ওরা স্বাস্থ্য শরীর যেটা ভালো দেখে ওটার ভিতরে চবরি, আর যেটা স্বাস্থ্য একটু কম স্বাভাবিক এটার ভিতরে চবরি কম, এটার ভিতরে চবরি কম গোছ ভালো হবে। আর মোটা তো বেশি হবে, বেশি মোটা হবে একদম মানে তেলতলা সারবো ওই করে মনে করেন চবরি হবে। 2026 কুরবানিদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আমরা চলে আসলাম জয়মন্টপ সিংগাই মানিকগঞ্জে। খুবই সুন্দর, এখানে প্রায় 5টি গরু আছে। 2026 কুরবানিদের বিক্রি উপযোগী 5টি গরু। তো আমরা একটু কথা বলি খামারির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? আমার নাম সিরাজ খান। তো সিরাজ ভাই, আমরা দেখতে পাচ্ছি তো প্রায় 5টি গরু আছে। 5টি না আরও বেশি আছে? 5টি, আরও কেনার সম্ভাবনা আছে আর কি। আচ্ছা, আরও কিনবেন? হ্যাঁ, আর 2-4টা গরু কেনার সম্ভাবনা আছে আর কি। সবই তো কুরবানি উপযোগী? হ্যাঁ, কোরবানি উপযোগী। তো এই 5টি কেন? আরও বেশি হইলে ভালো হতো না? না, বেশি আরও মানে টাকাটা একটু এদিক সেদিক ছিল তো, গোছায় সারা পারিনি। তো সবই কি দাচ্ছে? হ্যাঁ, সবই যাচ্ছে। সবই দাচ্ছে। তো একটু দর্শকদের আপনার এই 5টি গরু দেখাই, তারপর আপনার সাথে আবার কথা বলি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই গরুগুলো দেখার মতো 5টি গরু, এবং কালারও খুব সুন্দর। তো সবই তো একটু মিডিয়াম সাইজের। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম সাইজ, এটা একটু বড় মনে হয়। হ্যাঁ। তো ভাই, এই গরুর ব্যবসা আসলে কত বছর ধরে করতেছেন আপনি? গরু অনেক বছর আগে থেকে পালি, কিন্তু এই মাঝখানে কিছু গ্যাপ দিয়েছিলাম। কেন গ্যাপ দিয়েছিলাম মানে ওই ওই অন্য সমস্যার কারণে, ঝামেলার কারণে আর কি, সংসারের কাম একটু কমাই করছি আর কি। কিন্তু আবার নতুন করে পালার জন্য উদ্যোগ নিচ্ছি। আমি এবার পালম, আল্লাহ যদি যতদিন বাইসে আছি গরু পালম আর কি। আর গরু ছাড়বেন না? না, গরু আর ছাড়েন না। কেন? গরু প্রতি গরুরা এটা হলো মানে টাকার চাইতে শখ বেশি, টাকার চাইতে শখ বেশি। এই গরুর লালন পালন করে খুব আনন্দ লাগে, খুবই আনন্দ লাগে। এই গরুর পিছনে মনে করে যে প্রতিদিন একটা গরুর কাছে 500 টাকা খরচ হয়, তারপরে ভালো লাগে, তারপরে ভালো লাগে। তো গরুর ব্যবসা তো লাভ আছে না? হ্যাঁ, লাভ আছে। কিরকম লাভ আছে? লাভ আছে ধরেন যে আপনার ওই তো দেখা গেল আমরা যে টাকাটা আপনার এই বাড়ি খরচ করতাম, ওই টাকাটা মনে করেন বাড়ি কম খরচ করি, কিন্তু গরুর পিছনে আমরা টাকাটা ঠিক মতো খরচ করি। গরুর কষ্ট দিই, নিজেরা কষ্ট করলে গরুর কষ্ট দিলে। তো কষ্ট করে আসলে গরু পালন করলে তো গরু তো আপনাদের হ্যাঁ হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ, গরু চালাই দেয় না? হ্যাঁ দেয়। তো গরু ব্যবসা করে কি কি করতে পারছেন? গরুর ব্যবসা করে কি করার ভিতরে এমনি জমি জমা আছে। জমি জমা কিনা হয়েছে? হ্যাঁ, জমি জমা কিনছি একটু। যাক ভালো। তো যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। এটা কয় দাঁত? এটা এটা 2 দাঁত। 2 দাঁত না? এটার দাম আসলে কিরকম চাচ্ছেন বলা যায়? এটার দাম মনে করেন যে একেবারে নিম্ন স্তর 250 নিচে বেশি না। 2.5 লক্ষ টাকা নিচে বিক্রি করবেন না? না। এটা কি কোরবানির সময়? না, কোরবানির সময়। কোরবানির সময় 2.5 লক্ষ টাকা নিচে বিক্রি করবেন না? না। কেন? না, আর এটা গরু অনেক ওজনদারি করতো। 7 মণ 7.5 মণ ওজন নেই। এখন কয় মণ আছে? এখনও মনে করেন যে আপনার 6.5 মণের কাছে আছে। আচ্ছা, আরও বাড়বে, প্রায় 1 মণ বাড়বে? হ্যাঁ, আর 1 মণ বাড়বে, দিন আরও 1 মণ বাড়বে। আচ্ছা আচ্ছা। তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা একটু যাই। ওইটা কি দাচ্ছে নাকি ভাই? হ্যাঁ, সব যাচ্ছে। সবই দাচ্ছে। তো এটার দাম আসলে কীরকম চাচ্ছেন? এটা তো একটু ছোটো সাইজ। এইটা? হ্যাঁ হ্যাঁ। না, এটা মনে করেন 200 নিচে, কোনো 200 নিচে নাই। এগুলো 200 নিচে নাই? না, 200 নিচে মানে 2 লক্ষ ভেঙে হবে না? না, 2 লক্ষ ভেঙে হবে না। তারপরে ওটা বলা যাবে না। তাও একটু কম বেশি আর কি। তো ওটা বলা যাবে না, বলা যাবে না। 200 নিচে বেচার কোনো নিয়ত নাই। নিয়ত নাই, কিন্তু আসলে বাজার বুঝে আর কি। হ্যাঁ, বাজার বুঝে। আবার আমি 250 যেতে পারে বাজার ভালো হইলে। বাজার ভালো হইলে। এই 4টে কি প্রায় সমান? ওইটা মানে একটু ছোট আছে না? ওই দুটো একটু ছোট আছে, 3টে করে সমান। মানে এই দুইটা হলো সেম? হ্যাঁ, এই দুইটা সেম। এটা একটু বড়, আর শেষের দুইটা একটু ছোট না? হ্যাঁ। তো শেষের দুইটা মানে তো 2 লাখ ভেঙে নাকি? না, এটা হ্যাঁ 2 লাখ ভেঙে আর কি যাইব আর কি। 2 লক্ষ ভেঙে যাবে? হ্যাঁ, হয়তো মনে করেন 10,000 কম বা 20,000 কম, এই তো, এর বেশি। তো গরুগুলো কি হাটে নিয়ে যান নাকি না এই বাসা থেকে? না, বাসাতেও বিক্রি হয়, হাটেতেও বিক্রি হয়। এই গরু নিয়ে আসলে ভবিষ্যৎ ইচ্ছে কি আপনার? ভবিষ্যতে ইচ্ছে হলো আরও ফার্ম বড় করব। আচ্ছা, খামারটা আর বড় করবে? হ্যাঁ, বড় করব। এখানে কয়টি গরু রাখা যায়? এটা গরু আছে 8টা। 8টা গরু? এখানে আছে আমার 5টা গরু। হ্যাঁ, এখন 5টা আছে, আর 3টা। 2025 সালে কয়টা গরু বিক্রি করছেন গত বছর? গত বছর 8টা, 7টা। 7টা বিক্রি করছেন? হ্যাঁ, একটা কোরবানির জন্য রাখছিলাম, আর এটা কোরবানি দিছি, আর 7টা বিক্রি করছি। লাভ হয়েছে তো? হ্যাঁ, লাভ হয়েছে। এবার কি কোনো গরু রাখবেন কোরবানির জন্য নাকি? না, সব না, কোরবানি গরু কিনুম। আচ্ছা, হ্যাঁ, এটা হাটে ঘুরতেছি কেনার জন্য।
কিন্তু গেলে হাটও একটা গরু ৭৫,০০০ টাকা দাম পেয়েছিলাম, হয় নাই। তা না হওয়ার কারণে পরে চিন্তা ভাবনা করতেছি ঈদের সময় ওই সময় গরু হয়তো কিরম, আর যদি খবর যদি পাই তাহলে কিরম আর কি। আরও আশা আছে, আরও 4টে গরু কেনার আশা আছে, কুরবানির গরু। এর ভিতরে যদি 1 সপ্তাহের ভিতরে আমি টাকা পাওয়া যাই তাহলে আমি আরও 4টে গরু কিনব। আচ্ছা, অনেকে বলে সে গরু পালন করে আসলে লাভ নাই, এটা কে বলছে? অনেকে বলে আসলে কি না, বলে দানাদার খাবার দাম অনেক বেশি, আসলে লাভ নাই। না না না, এটা দানাদার খাওয়ার জন্য বেশি। এখন হলো লাভ নাই কার? লাভ নাই হলো মনে করেন যে আপনার বড় বড় খাবারে গরু পালে, তারা কর্মচারীদের কাজ করে, হয়তো কর্মচারী চুরি চামারি নানান কিছু করে বসছেন, গরু না খাওয়াই মানে এদিক সেদিক বিক্রি করে হেলাইতে মানে গরুতে লস দেয়। কিন্তু আমার করতে আল্লাহর মতো লসে না, নিজেরাই পরিশ্রম করে, নিজেরা পরিশ্রম করে নিজেরাই করি। আমার গরুতে বেশ পয়সা হয়। তো ভবিষ্যতে বড় গরু পালার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, বড় গরু ফেলার ইচ্ছা আছে, বলদ গরু ফেলার ইচ্ছা আছে। এই খাবারটা যত আছে আরও তানি করবো আমি করে সেরে। তার মধ্যে মনে করেন যে আপনার 8টা 15টা 12টা এরকম গরু ফেলার ইচ্ছা আছে আর কি আমার। তার মধ্যে বড় গরু থাকবে? হ্যাঁ, তার মধ্যে বড় গরু থাকবে। আমার আছে 2 লাখ টাকার গরু থাকতে পারে বেশি। কয় লাখ? কেনার সময় 2 লাখ। কেনার সময় 2 লাখ? হ্যাঁ, কেনার সময় 2 লাখ। তার মানে বিক্রির সময়টা কত লাখ হবে? বিক্রির সময়টা মনে করেন কমপক্ষে 4 লাখ 5 লাখ। 5 লাখ হবে মোটামুটি একটু বড় গরু। হ্যাঁ, বড় গরু। তো ভাই আপনার তো আসলে ভবিষ্যতে স্বপ্ন বড় গরু হ্যাঁ, পালবেন। বড় গরু। তো একটা ভালো গরু আসলে চেনার উপায়টা কি, যে আপনার এই গরুটা যে ভালো একজন ক্রেতা কিভাবে বুঝবে? এটা একটু বলতেন। ও কি তারা? হ্যাঁ, যারা কিনবে। কি তারা এটা ভালো করে বুঝে না। কি তারা দেখাইলো আপনার মোটা তাজা হইলেই হলো। হ্যাঁ, মোটা তাজা হইলে বড় হইলে হলো। কিন্তু আপনার এই গরুটা যে ভালো, এই গরুটা যে চর্বি কম, আপনি কিভাবে বুঝাবেন? এটা একটু যদি দেখান। চর্বি কম এখন হলো যে কথা, এই যে এইগুলো বুঝছেন, হ্যাঁ, যে চর্বি আলা গরু মনে করেন ওরা স্বাস্থ্য শরীর যেটা ভালো দেখে ওটার ভিতরে চর্বি, হ্যাঁ। আর যেটা স্বাস্থ্য একটু কম স্বাভাবিক এটার ভিতরে চর্বি কম। এটার ভিতরে চর্বি কম, গোছ ভালো হবে। আর মোটা তাজা বেশি হবে, বেশি মোটা হবে, একদম মানে তেলতলা সারবো ওই গরু মনে করেন চর্বি হবে। আর এই গরুর আসলে কি কি খাওয়ান? এই গরুর খাওয়ানো হলো অরিজিনালি গম ভাঙাইয়া, গম, শুধু গম। ভুট্টা ভাঙায় খাওয়াইছি, এখন যতদিন আছে সামনে শুধু গম ভাঙাই খাওয়াম। গম ভাঙাইয়া, গমের ভুসি, খুদ, এইগুলো সবকে মিক্স করে জাল দিয়া তার মধ্যে ভুট্টার সাথে দেয় কিছু দিয়ে জাল দিয়ে জ্বালাম করে মানে তারপরে গরু ভুসি দিয়ে খাওয়ায়। তো ভাই আসলে আমরা এখন শেষ করব। তো কেউ যদি আপনার গরু পছন্দ করে, কিনতে চায়, আসলে সে এখানে কীভাবে আসবে আর আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করে এমপি মমতাজের বাড়ি পাশে আমার বাড়ি। এমপি মমতাজের বাড়িতে পারে না সারা, হ্যাঁ, সবাই চিনে। সবাই চিনে। এমপি মমতাজের বাড়ির কাছে এসে বললে সিরাজ খান বাড়ি যাবো। সিরাজ খান বাড়ি ঘর আছে, আমরা ঘরে দেখতে যাবো, যে কোনো মানুষ দেখাই দেবে। আর আপনার সাথে কীভাবে যোগাযোগ করে, যদি ফোন নাম্বারটা একটু বলতেন? ফোন নাম্বার যদি আপনার দেন ছেড়ে দেন। হ্যাঁ, নাম্বারটা মুখস্থ আছে আপনার? হ্যাঁ, আছে, বলেন। 018-275-11229। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এখন দেখলেন সিরাজ ভাইয়ের যে 5টি গরু, তার স্বপ্ন 2026 কুরবানিতে আসলে বিক্রি করবে এই 5টি গরু, এবং বিক্রি করার পর তার ভবিষ্যৎ ইচ্ছে সেই খামারটি আরও বড় করবে, এবং এখানে আরও অনেক বড় বড় গরু থাকবে, আরও অনেক বেশি গরু থাকবে। তো দর্শক, আপনাদের যদি এই গরুগুলো পছন্দ হয়, ভালো লাগে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আপনারা কিনতে পারবেন। আর ভাই আসলে যেই দাম বলছে আসলে সেই দাম ফিক্স না, আপনারা দামাদামি করে কিনতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।